সো গাইস, আপনারা তো হয় মনে হয় বিশ্বাস করবেন না, আমরা কত দূর আইছিলাম গ্রাম থেকে আম খাওয়ার জন্য। প্রায় 2 থেকে 2.5 কিলো 3 কিলো হবে, এরকম হবে মনে হয়। অনেক দূর গেছিলাম নদীর ধারে ধারে, প্রায় হাতিশিলার কাছাকাছি। তো এখন আমরা যাইতেছি, অনেক দূর থেকে হাঁটতেছি, প্রায় হাঁপাই গেছি। আর রোদ, প্রচুর রোদ। যে সামনে আমার ক্যামেরাম্যান, ওই যে ওই ভাই যাইতেছে বস্তা লিয়া। ওই যে সামনে আরো এক কাকা ঘাস কাটতে আইছে, যে দেখেন নদীর পাশ। তো যাইতেছি যাইতেছি যাইতেছি। তো আমরা এখন বাসায় দাদা কি করবো? আম খাবো। আম খাবো? চাটনি কে করবে? দেও ওনাকে আম দেন। চাটনি আমরাই করবো। আচ্ছা, আপনি যে এই রোদের মধ্যে ঘাস কাটতেছেন, কিরকম কষ্ট লাগতেছে? মানে খুব কষ্ট, রোদ লাগতেছে না? ঘাস বস্তা ভরে গেছে আপনার, নাকি বাসায় যাবেন না? তো গাইস দেখেন, বয়স হয়ে গেছে, তারপরে দেখেন মাঠে ঘাস কাটতে আইছে। তো এক বস্তা ঘাস কিন্তু অলরেডি কাটাই ফেলাইছে, পিলিয়ারি আছে, মরদি আছে, একটা যাই ভাবতে হবে। তো চলো, তা আমরা আম খানা আমরা যাই। আচ্ছা যাও। আমরা বাড়ির পাশে দাদা ওই যে পোলা বানারা চাটনি মাটনি বানাবে, ওই দাদা বসে টসে খাই। ছেলেপেলেরা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, মানে জায়গা আগাইতেছে না, ঘাটা যে আগাইতেছে না, বাড়ি যে কত দূর হয়ে গেল আমাদের। তা আপনাদেরকে ভিডিও না দেখালে তো বুঝতে পারবেন না। মানে আমি যে ক্যামেরাটা ধরে আছি, আমি নিঃশ্বাসটা ফেলাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। চারিদিকে নদী, শুধু নদী আর মাঠ ভর্তি সোনার ফসল। যত দূরে যাবেন খালি মাঠ ভর্তি ফসল আর ফসল, ফসল আর ফসল। আমাদের এই পাটটারটা অনেক বড়, এটা হাতিশাল পর্যন্ত এই দিক দিয়ে খাইছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তোমার হাত লাগে যাইতেছে? ও বাবা, এই এক পা ওজনও তো হবে না তোমার আমগুলার। 2-3 কিলো রাস্তা হাঁটছে, আমরা হাতে নিয়ে হাত সব নাইগে গেছে। আচ্ছা, তা তুমি এই এত ছোট আম খাওয়ার জন্য এত দূর হাঁটে গেছিলা কেন? তোমাকে আমি কইছিলাম যে তুমি চলো। একটু খাবো, খাইতে মন চাইছে। তো যাই হোক, ওই যে সামনে আমার মাঠে, এই যে এখানে আমার জমি। যাই হোক, ওটা কে? এটা কি? এটা ভিড় নামিছে না আলোর ধান কাটছে দেখতো? আলো। হ্যাঁ কাকা, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। সালাম দিছি, এই বেটা সালাম দিছি আপনার, সালাম দিছি আপনাকে, সালাম দিছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন এই জায়গায়? গরুর সঙ্গে? এগুলা কি আপনারই গরু? এগুলা আপনারই? মাঠে চড়ান প্রত্যেক দিন? না, আজই পয়লা নিয়ে আসলেন। রোদ লাগতেছে না? ছিয়াতে যান, এখানে তো রোদ প্রচুর। না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কাজ কর না, তাহলে আমরা যাই, চলো। না না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, মাঠে ওই যে ফসল আছে, ফসল খাবে ভস করে, মানুষ গালাবে। তো যাই হোক, এই জায়গা চড়াইতেছেন, অনেক ভালো আছে জায়গাটা, চালান। একটু সিয়াতে যান, সিয়াতে যান, সিয়াতে যা দম খান। এরাও খাওয়ালে না? ঠিক আছে না, গরু গুলো তো বিশাল বিশাল। আচ্ছা যাও। হ্যাঁ না, ঠিকই আছে, থাকেন না। আবার এক দাদার সঙ্গে দেখা হয়েছিল মাঠে, নদীর পাশে গরু চড়াইতে নিয়ে আসছিল। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কত দূর যাইতে পারি। আমাদের ছেলেপেলেগুলো দেখো কত তাড়াতাড়ি যাইতেছে। তো আমরা অবশেষে গাইজ দেখেন কতক্ষণ হাঁটার পর, আমি মাঝখানে অনেক দূর থেকে আমের বাগান থেকে প্রায় 1 কিলো জায়গা ভিডিও আমি বাদ দিছি, দেওয়ার পরেও দেখেন আমরা কতক্ষণ পর গ্রামে আসলাম। মনে হয় গ্রামে এখনো ঢুকি নাই, এখনো গ্রামে ঢুকতে গেলে আরো অনেক কটা আলপেস খাইতে হবে। আলহামদুলিল্লাহ, মাঠ ভর্তি সোনার ফসল, অনেক সুন্দর হয়েছে। কিছুদিন আগে জমিগুলোতে পানি ছিল না, মাঠ শুকেছিল। তো আবার ডিপ স্টার্ট করছে, ডিপ স্টার্ট করার পরে দেখতেছি এখন যেই পোমটা পাইতেছে ধানটা, আগালগুলো অবশ্য হালে যাবে। আর আমাদের 98 ধানটা খুব তাড়াতাড়ি আসবে। আর এবার ধানের ফলন ভালো হলেও গৃহস্থদের মন খারাপ হবে। কেন খারাপ হবে? যে দেখেন ধানগুলো দেখেন, প্রায় এক হাতের বেশি মনে হয় ধানগুলো হবে না।
খাটো হয়ে গেছে। মানে চুক্তিরা ধান কাটতে আসলে এবার ওদের বেশি সমস্যা হতে পারে, কারণ এত উপর হওয়া কি ধান কাটতে পারবেন আপনারা? এই দাদা, আপনি যে ঘাসের বস্তা কাঁধে নিয়ে আছেন, আপনি ওই ধানও কাটেন না মাঠে? ধান কাটেন, তাহলে এই যে এত সাপো ধান কি কাটতে পারবেন আপনারা? ধান বাড়িতে অনেক আরো চালালো না, উঁচা হবে? কই আগের থেকে ধান তো অনেক অনেক শর্ট। অনেক ছোট আছে, তার কারণে মনে হচ্ছে যেমন কাটতে হওয়ার সমস্যা নাই তো, কিন্তু টাকার বিনিময়ে কাটতে হবে এখন। ও, টাকার বিনিময়ে কাটাই লাগবে না, পেটের দায়, তাই তাই তো, এটাও এক কথা। তো গাইজ দেখেন, মানুষ সবাই আমাদের কৃষক ভাইয়েরা বেশিরভাগ 98 ধান দিয়ে দিছিল। আর রোদে কি বাড়াইতেছে? আর দেখেন রোদে আমার কি অবস্থা হয়ে গেছে। আমি রোদের মধ্যে ঘামে গেছি, আমি কতক্ষণ ধরে হাঁটতেছি আমি নিজেও জানি না। মানে অবশেষে আমরা চলে আসলাম, আমাদের গ্রামে ঢুকলাম। এই যে আমরা অলরেডি আসলাম। আর রোদ ভাই, প্রচুর লেভেলের রোদ। হায় হায়, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই গাইস, ইদানিং কেন জানি আমার ভিডিওতে ভিউ হইতেছে না। ডাইরেক্টলি ছাড়ার পরে ভিডিও ডাউন শট। প্রায় 2 দিন ধরে আমার সঙ্গে এরকম হইতেছে। আমি রেগুলারই ভিডিও পোস্ট করি, পিকচার আবার পিকও আপলোড করি, জানি না কি জানি হইতেছে। তো আমি লাইভ টাইপ কোনো দিন চালাই নাই। যাই হোক, এগুলাই আমার লাইভ মনে করে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আর ভিডিওগুলা অনেক সুন্দর আছে, বহুদূর পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, অবশেষে আসলাম সিয়াতে। বাপরে বাপ, প্রচুর গরম, অনেক গরম না? সেই গরম। গোসলও করবা তুমি? গোসল না করলে কি হবে তোমার? রোদে থাকতেই পারবো না। ও আচ্ছা, যাই হোক, অবশেষে চলে আসলাম আমরা।